ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জিএস স্টাডি গাইড। দেখো বন্ধুরা, আজকে আমরা 60টি জিকে থেকে 60টি প্রশ্ন নিয়ে এসেছি এবং প্রত্যেকটি প্রশ্ন একদম কমন প্রশ্ন, প্রত্যেকটি প্রশ্ন একদম বাছাই করে নিয়ে আসা হয়েছে, কারণ এই প্রশ্নগুলো কিন্তু অনেক পরীক্ষা এসেছে। ঠিক আছে, চাকুরির ক্ষেত্রে তো এই প্রশ্নগুলো খুবই দরকারি এবং তোমরা দেখে নাও যে কতগুলো প্রশ্ন তোমরা নিজেরা অ্যান্সার করতে পারছো, কারণ এগুলো আমার মনে হয় যে অনেকগুলো প্রশ্নই তোমাদের নিজেদের জানা থাকা দরকার, কারণ আজকের প্রত্যেকটি প্রশ্ন একদম কমন প্রশ্ন রয়েছে। চলো প্রথম প্রশ্নটি দেখে নাও। শুশুনিয়া পাহাড় আছে বাঁকুড়ায়, বাঁকুড়ায় রয়েছে কিন্তু শুশুনিয়া পাহাড়। রাজমহল পাহাড় কোথায় আছে? রাজমহল পাহাড় রয়েছে বিহারে। ঠিক আছে, প্রশ্নগুলো এইভাবে পড়বে যে রাজমহল পাহাড় কোথায় দেখা যায়, তারপর চারটিও জায়গার নাম দিয়ে দিল, সেই জায়গাটাকে তোমাকে টিক মারতে হবে, বা বিহারে কোন পাহাড়টি দেখা যায়, চারটি পাহাড় দিয়ে দিল, সেই সঠিক পাহাড়টিতে টিক মারতে হবে। ঠিক আছে, মামা ভাগ্নে পাহাড় আছে বীরভূমে, বীরভূমে মামা ভাগ্নে পাহাড় রয়েছে। প্রাচীন ভঙ্গিল পর্বত কোনটি? আরাবল্লী একটি প্রাচীন ভঙ্গিল পর্বত, তারপরে অ্যাপালিসিয়ান ক্যালিডোনিয়ান হচ্ছে একটি প্রাচীন ভঙ্গিল পর্বত, এগুলো কিন্তু সব প্রাচীন ভঙ্গিল পর্বত। ঠিক আছে, নেক্সট প্রশ্নগুলো কী রয়েছে? নবীন ভঙ্গিল পর্বত কোনটি? নবীন ভঙ্গিল পর্বত হচ্ছে হিমালয়, আল্পস, রকি, আন্দিজ পর্বতশ্রেণী, এগুলো কিন্তু সবই নবীন ভঙ্গিল পর্বতের উদাহরণ। আগ্নেয় পর্বত কোনটি? আগ্নেয় পর্বত হচ্ছে জাপানের ফুজিয়ামা আগ্নেয় পর্বত, ইতালির ভিসুভিয়াস আগ্নেয় পর্বত, হাওয়াই দ্বীপপুঞ্জের মৌনা লোয়া আগ্নেয় পর্বত। পৃথিবীর বৃহত্তম এবং উচ্চতম আগ্নেয়গিরিও কিন্তু এই মৌনা লোয়া। ঠিক আছে, এগুলো তোমাদের জানা দরকার। চলো দেখে নেব নেক্সট প্রশ্নটি। ভারতের স্তূপ পর্বত কোনটি? ভারতের বিন্ধ্য ও সাতপুরা এবং নর্মদা ও তাপ্তি নদীর উপত্যকা, এটা হচ্ছে ভারতের স্তূপ পর্বত। ভারতের বিন্ধ্য ও সাতপুরা এবং নর্মদা ও তাপ্তি নদীর যে উপত্যকাটি রয়েছে সেটাই হচ্ছে ভারতের স্তূপ পর্বত। ক্ষয়জাত পর্বত কোনটি? ভারতের আরাবল্লী একটি ক্ষয়জাত পর্বত, তারপরে পরেশনাথ একটি ক্ষয়জাত পর্বত, শুশুনিয়া একটি ক্ষয়জাত পর্বত, রাজমহল ক্ষয়জাত পর্বত, পশ্চিমঘাট এবং পূর্বঘাটও কিন্তু ক্ষয়জাত পর্বতেরই উদাহরণ। ঠিক আছে, তাহলে ক্ষয়জাত পর্বত থেকে প্রশ্ন আসলে অবশ্যই পারবে। এই উদাহরণগুলোই কিন্তু দেয় যে রাজমহল কি ক্ষয়জাত পর্বত না স্তূপ পর্বত, এরকমভাবে কিন্তু থাকে। ঠিক আছে, নেক্সট প্রশ্নটি কী রয়েছে দেখে নাও। পৃথিবীর উচ্চতম মালভূমি কোনটি? তোমাদের জানা দরকার এটি, যদি জানো তাহলে কমেন্ট করে বলে দাও। পৃথিবীর উচ্চতম মালভূমি হচ্ছে পামির মালভূমি। পৃথিবীর বৃহত্তম উচ্চ মালভূমি কোনটি? পৃথিবীর বৃহত্তম মালভূমি কিন্তু তিব্বত মালভূমি। এই দুটো অনেকে গুলিয়ে ফেলো যে উচ্চতম এবং বৃহত্তমের মধ্যে। বৃহত্তম হচ্ছে তিব্বত মালভূমি, আয়তন 12 লক্ষ বর্গ কিলোমিটার এবং গড় উচ্চতা রয়েছে 3655 মিটার। ঠিক আছে, নেক্সট প্রশ্ন। পৃথিবীর বৃহত্তম সমভূমি কোনটি? সাইবেরিয়ার সমভূমি হচ্ছে পৃথিবীর বৃহত্তম সমভূমি। তোমাদের এটা জানা দরকার, এই প্রশ্নগুলো পরীক্ষা আসে। নেক্সট প্রশ্ন রয়েছে, পৃথিবীর বৃহত্তম বদ্বীপ সমভূমি কোনটি? সুন্দরবন বদ্বীপ সমভূমি হচ্ছে পৃথিবীর বৃহত্তম বদ্বীপ সমভূমি। কোন সমভূমিকে ডেকান ট্র্যাপ বলা হয়? মহারাষ্ট্রের লাভা সমভূমিকে ডেকান ট্র্যাপ বলা হয়। মনোডোনাক কাকে বলে? সমপ্রায় ভূমির মধ্যে যদি কঠিন শিলা গঠিত পাহাড় থাকে তাকেই কিন্তু মনোডোনাক বলা হয়। ঠিক আছে, যে ভূমিটি সমপ্রায় বা সমান, সে তার মধ্যে যদি কঠিন শিলা দিয়ে গঠিত কোনো পাহাড় থাকে তাকে কিন্তু মনোডোনাক বলে। নেক্সট প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম গিরিখাত কোনটি? কলোরাডো নদীর গ্র্যান্ড ক্যানিয়ন হচ্ছে পৃথিবীর বৃহত্তম গিরিখাত। ভিন্ন মতে কালীগণ্ডকী, নেপালের কালীগণ্ডকী গিরিখাত কিন্তু পৃথিবীর বৃহত্তম গিরিখাত ধরা হয়ে থাকে। ঠিক আছে, কারণ এই কলোরাডো নদীর যে গ্র্যান্ড ক্যানিয়ন রয়েছে তাকে কিন্তু বৃহত্তম ক্যানিয়ন বলা হয়, গিরিখাত নয়। কিন্তু যদি অপশনে তোমাদের গ্র্যান্ড ক্যানিয়ন থাকে তাহলে অবশ্যই গ্র্যান্ড ক্যানিয়ন করে দেবে। পৃথিবীর গভীরতম গিরিখাত কোনটি? পেরুর কলকা নদীর এল ক্যানন দা কলকা হচ্ছে পৃথিবীর গভীরতম গিরিখাত। ঠিক আছে, পৃথিবীর উচ্চতম জলপ্রপাত কোনটি? অ্যাঞ্জেল জলপ্রপাত হচ্ছে পৃথিবীর উচ্চতম জলপ্রপাত। তারপরের প্রশ্ন, নদীর প্রবাহ পরিমাপের একক কি? কিউসেক বা কিউমেক হচ্ছে নদীর প্রবাহ পরিমাপের একক। পৃথিবীর দীর্ঘতম খাড়ি কোনটি? রাশিয়ার উত্তরে ওব নদীর মোহনায় অবস্থিত খাড়ি হচ্ছে পৃথিবীর দীর্ঘতম খাড়ি। ঠিক আছে, পৃথিবীর দীর্ঘতম খাড়ি। এবং নেক্সট প্রশ্ন রয়েছে, পৃথিবীর বৃহত্তম পার্বত্য হিমবাহ কোনটি? অ্যালাস্কার হুবার্ট হচ্ছে পৃথিবীর বৃহত্তম পার্বত্য হিমবাহ। দেখো, হিমবাহ থেকে কিন্তু অনেকগুলো প্রশ্ন এর আগের দিন আমি ক্লাসে করিয়েছিলাম। এর আগের ক্লাসটি যারা মিস করেছো তারা অবশ্যই আগের ক্লাসটি দেখে নাও, কারণ আগের ক্লাসে কিন্তু ডিটেলসে আলোচনা করে দেওয়া হয়েছে এবং প্রত্যেকটি প্রশ্নও কিন্তু ওখানে ভালোভাবে খুঁটিনাটি বুঝিয়ে কিন্তু করে দেওয়া হয়েছিল। ভারতের বৃহত্তম পার্বত্য হিমবাহ কোনটি? সিয়াচেন হচ্ছে ভারতের বৃহত্তম পার্বত্য হিমবাহ। পৃথিবীর বৃহত্তম হিমবাহ হুবার্ট, ভারতের বৃহত্তম হিমবাহ সিয়াচেন, আর পৃথিবীর দীর্ঘতম হিমবাহ হচ্ছে অ্যান্টার্কটিকার ল্যাম্বার্ট। এই তিনটে কিন্তু গুলিয়ে ফেলবে না, বৃহত্তম হুবার্ট এবং ভারতের বৃহত্তম সিয়াচেন এবং পৃথিবীর দীর্ঘতম ল্যাম্বার্ট। এই ল্যাম্বার্ট আর হুবার্টের মধ্যে কিন্তু অনেকে তালগোল পাকিয়ে ফেলে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন কী রয়েছে দেখে নাও। অর্ধচন্দ্রাকৃতির শিব বালিয়ারিকে কি বলা হয়? বারখান বলা হয়। অর্ধচন্দ্রাকৃতির শিব বালিয়ারিকে বলা হয় বারখান বলে। পৃথিবীর বৃহত্তম মরুভূমি কোনটি? নেক্সট প্রশ্ন, সাহারা,
এটা সকলেই হয়তো পারবে। পৃথিবীর বৃহত্তম মরুভূমি কি? সাহারা হচ্ছে পৃথিবীর বৃহত্তম মরুভূমি। পরের প্রশ্ন রয়েছে, পৃথিবীর বৃহত্তম নদীদ্বীপ কোনটি? ব্রহ্মপুত্র নদীর মাজুলি দ্বীপ কিন্তু পৃথিবীর বৃহত্তম নদীদ্বীপ, ঠিক আছে, ব্রহ্মপুত্র নদীর মাজুলি দ্বীপ। এবং পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? এটা হয়তো অনেকেই পারবে। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে সান্দাকফু। ভারতের সর্বোচ্চ মালভূমি কোনটি? লাদাখ মালভূমি হচ্ছে ভারতের সর্বোচ্চ মালভূমি, ঠিক আছে। এই প্রশ্নগুলো একদম কমন প্রশ্ন, এগুলো তোমাদের জানা দরকার। লাক্ষাদ্বীপ হলো একটি প্রবাল দ্বীপপুঞ্জ। এই প্রশ্নটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই প্রশ্নগুলি বারবার পরীক্ষা আসে যে প্রবাল দ্বীপপুঞ্জ কোনটি? লাক্ষাদ্বীপ হলো একটি প্রবাল দ্বীপপুঞ্জ। ভারতের বৃহত্তম দ্বীপপুঞ্জ কোনটি? দ্বীপপুঞ্জ মানে অনেকগুলো দ্বীপ নিয়ে গঠিত যে জায়গাটা, তাকে কিন্তু দ্বীপপুঞ্জ বলা হয়। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ মোট 207টি দ্বীপ নিয়ে কিন্তু গঠিত এবং আয়তনে হচ্ছে 8293 বর্গ কিলোমিটার এই আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। নেক্সট প্রশ্ন রয়েছে, দক্ষিণাত্য মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? আনাইমুদি, যার উচ্চতা হচ্ছে 2695 মিটার। আনাইমুদি উচ্চতা 2695 মিটার, যেটি দক্ষিণাত্য মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ। ভারতের আয়তনের তুলনায় বনভূমির পরিমাণ কত? এটুকু জানা দরকার তোমাদের। ভারতের আয়তনের তুলনায় বনভূমির পরিমাণ হচ্ছে মাত্র 19.30%, মাত্র 19.30%। ভারত সরকারের অরণ্য গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত রয়েছে? দেরাদুনে অবস্থিত রয়েছে। ভারত সরকার যে অরণ্য গবেষণা কেন্দ্র তৈরি করেছিলেন সেটি দেরাদুনে, ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখে নাও, ভারত সরকার জাতীয় বন নীতি, এই জাতীয় বন নীতি আর বন সংরক্ষণ আইন এই দুটো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই প্রশ্নগুলো বারবার আসে, সেই জন্য আমি বলছি যে খুবই গুরুত্বপূর্ণ। ভারত সরকার জাতীয় বন নীতি ঘোষণা করেছিলেন 1952 সালে এবং বন সংরক্ষণ আইন প্রণয়ন করা হয় 1980 সালে, ঠিক আছে। এই দুটো ভালো করে জেনে নাও। ম্যানগ্রোভ অরণ্য কোথায় দেখা যায়? ম্যানগ্রোভ অরণ্য সুন্দরবনে দেখা যায়, বদ্বীপ অঞ্চল, এই সুন্দরবন বদ্বীপ অঞ্চলে ম্যানগ্রোভ অরণ্য দেখা যায়। নেক্সট প্রশ্ন রয়েছে, পৃথিবীর উচ্চতম গিরিখাত কোনটি? খুবই গুরুত্বপূর্ণ, কারাকোরাম গিরিখাত হচ্ছে পৃথিবীর উচ্চতম গিরিখাত, যার উচ্চতা 5575 মিটার। তোমরা কতগুলো প্রশ্ন নিজেরা উত্তর করতে পারছো অবশ্যই কমেন্ট করে জানাও, যে কে 10টা পারলে, কে 20টা পারলে, কে 30টা পারলে, কে 50টা পারলে, কে 60টায় পেরে গেলে, সেগুলো অবশ্যই কমেন্ট করে জানাও। যদি আমাদের ক্লাসটি ভালো লাগে তোমাদের, তাহলে অবশ্যই একটি লাইক করে দাও এবং এখনও যদি সাবস্ক্রাইব করে না থাকো সাবস্ক্রাইব করে দাও। সাবস্ক্রাইব করার পাশে বেল আইকনটি রয়েছে, সেটিকে অবশ্যই ক্লিক করে রাখো, কারণ ফুড এসআই, এসএসসি জিডি এবং WPSC ক্লার্কশিপের মতো পরীক্ষায় কিন্তু আমরা হুবহু কমনযোগ্য প্রশ্ন দিয়ে থাকি। ভারতের কোথায় লোকটাক হ্রদ অবস্থিত? মণিপুরে। ভারতের মণিপুরে লোকটাক হ্রদ অবস্থিত। ভারতের খনিজ ভাণ্ডার কাকে বলা হয়? ছোট নাগপুর মালভূমিকে ভারতের খনিজ ভাণ্ডার বলা হয়, ঠিক আছে। ভারতের একটি সুপ্ত আগ্নেয়গিরি, এটি পরীক্ষা আসে, ভারতের সুপ্ত আগ্নেয়গিরি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ব্যারেন হচ্ছে ভারতের একটি সুপ্ত আগ্নেয়গিরি, যেটি 1991 সালে শেষ অগ্নুৎপাত ঘটিয়েছিল। তারপর রয়েছে, পৃথিবীর বৃহত্তম লবণাক্ত হ্রদ কোনটি? ক্যাসপিয়ান সাগর হচ্ছে পৃথিবীর বৃহত্তম লবণাক্ত হ্রদ। এবং পৃথিবীর বৃহত্তম মিষ্টি জলের হ্রদ কোনটি? সুপিরিয়র হ্রদ হচ্ছে পৃথিবীর বৃহত্তম মিষ্টি জলের হ্রদ। ভারতের গভীরতম হ্রদ কোনটি? বৈকাল হ্রদ। তাহলে এখানে তিনটে জিনিস পেলে, বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ এবং বৃহত্তম মিষ্টি জলের হ্রদ এবং গভীরতম হ্রদ। দেখে নেব তারপর কি রয়েছে, পৃথিবীর উচ্চতম হ্রদ, এটিও গুরুত্বপূর্ণ, টিটিকাকা হ্রদ, যার উচ্চতা হচ্ছে 3800 মিটার। আন্দিজ পার্বত্য অঞ্চলে এটি অবস্থিত, পৃথিবীর উচ্চতম হ্রদ, ঠিক আছে, টিটিকাকা হ্রদ। পৃথিবীর দীর্ঘতম হ্রদ কোনটি? টাঙ্গানাইকা, পৃথিবীর দীর্ঘতম হ্রদ, যার দৈর্ঘ্য হচ্ছে 350 কিলোমিটার এবং যেটি আফ্রিকায় অবস্থিত, ঠিক আছে। নেক্সট প্রশ্ন, পৃথিবীর নিম্নতম দীর্ঘতম তো দেখলে, নিম্নতম হ্রদ কোনটি? মরুসাগর হচ্ছে পৃথিবীর নিম্নতম হ্রদ, জর্ডান এবং ইসরায়েল সীমান্তে এটি অবস্থিত। পৃথিবীর বৃহত্তম উপহ্রদ কোনটি? প্যাগোয়া দা পোতো হচ্ছে পৃথিবীর বৃহত্তম উপহ্রদ এবং পৃথিবীর বৃহত্তম দ্বীপের মধ্যে হ্রদ, পৃথিবীর বৃহত্তম দ্বীপের মধ্যে হ্রদ কোনটি? ম্যানিটোলিন দ্বীপে, ম্যানিট হ্রদ হচ্ছে পৃথিবীর বৃহত্তম দ্বীপের মধ্যে হ্রদ, ঠিক আছে। দেখে নেব নেক্সট প্রশ্নটি কী রয়েছে। তার আগে একটি কথা তোমাদেরকে অবশ্যই বলে দিই যে আজকের প্রশ্নগুলো কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। চাকরির পরীক্ষায় তো এই প্রশ্নগুলো আসতেই থাকে এবং আজকের প্রশ্নগুলো থেকে কিন্তু 5টি বা 10টি প্রশ্ন অবশ্যই তোমরা ফুড এসআই একদম হুবহু কমন পেয়ে যাবে, বা এসএসসি জিডিতে, WPSC ক্লার্কশিপেও কিন্তু আজকের প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকে যে জিকে প্রশ্নগুলো রয়েছে সেগুলো একদম বেসিক প্রশ্ন, কমন প্রশ্ন। এই প্রশ্নগুলো বারবার আসে। ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ কোনটি? সম্বর হচ্ছে ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ, যেটি রাজস্থানে অবস্থিত। নেক্সট, ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ কোনটি? উলার, যেটি কাশ্মীরে অবস্থিত, ভারতের মিষ্টি জলের হ্রদ উলার, কাশ্মীরে অবস্থিত। ভারতের বৃহত্তম উপহ্রদ কোনটি? চিল্কা হচ্ছে একটি উপহ্রদ, যেটি ওড়িশায় অবস্থিত, চিল্কা হ্রদ, ঠিক আছে। ভারতের উচ্চতম হ্রদ কোনটি? প্যাংগং হচ্ছে উচ্চতম হ্রদ, যেটি লাদাখে অবস্থিত। তাহলে হ্রদ থেকে যতগুলো প্রশ্ন আছে সব প্রশ্নগুলো আমরা নিয়ে চলে এসেছি। নেক্সট রয়েছে, পৃথিবীর উচ্চতম লবণাক্ত জলের হ্রদ কোনটি? প্যাংগং, যেটি লাদাখে অবস্থিত। ভারতের ভূমিকম্পের ফলে সৃষ্ট হ্রদ কোনটি? কচ্ছের রান, এটি ভূমিকম্প
ভূমিকম্পের ফলে কিন্তু সৃষ্টি হয়েছিল, যেটি গুজরাট রাজ্যে অবস্থিত। ভারতের ভূমিকম্পের ফলে সৃষ্ট একটি হ্রদ। ঠিক আছে, আগ্নেয়গিরির জ্বালামুখ হ্রদ কোনটি? লোনার হচ্ছে আগ্নেয়গিরির জ্বালামুখ হ্রদ, যেটি মহারাষ্ট্রে অবস্থিত। লোনার হ্রদ আগ্নেয়গিরির জ্বালামুখ হ্রদ। এবং হিমবাহ সৃষ্ট হ্রদ কোনটি? হিমবাহ সৃষ্ট হ্রদ অনেকগুলো রয়েছে। রক বেসিন হ্রদ, যেটিকে হেমকুণ্ড বলা হয়, তাছাড়া রূপকুণ্ড, বাসুকিতাল, এগুলো সবই কিন্তু হিমবাহ সৃষ্ট হ্রদ। ঠিক আছে, ভারতের দীর্ঘতম বাঁধ সবাই হয়তো পারবে, হীরাকুদ। তোমাদেরকে বারবার বলছি, যতগুলো প্রশ্ন তোমরা উত্তর করতে পারলে অবশ্যই কমেন্ট করে জানাও যে কতগুলো পেরেছো। তারপর রয়েছে কি? তারপর রয়েছে ভারতের উচ্চতম বাঁধ কোনটি? ভাকরা বাঁধ হচ্ছে ভারতের সবচেয়ে উচ্চতম বাঁধ। পৃথিবীর উচ্চতম বাঁধ কোনটি? রাশিয়ার ভাক্স নদীর উপর নুকরেক, এটি হচ্ছে পৃথিবীর উচ্চতম বাঁধ, রাশিয়ার ভাক্স নদীর উপর নুকরেক, যেটির উচ্চতা 300 মিটার। আজকে যে 60টি প্রশ্ন ছিল, সেই 60টি প্রশ্ন আমরা তোমাদের সামনে উপস্থাপন করলাম, এবং কতগুলো প্রশ্ন তোমরা নিজেরা জানতে পারলে, নিজেরা করতে পারলে। যদি তোমরা নিজেরা নাও জেনে থাকো, তাহলে যেগুলো জানো না সেগুলো ভালো করে একটু লিখে নাও, কারণ আজকের ক্লাসটি তোমাদের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট। কারণ আজকে তোমরা যতগুলো প্রশ্ন দেখলে, সব প্রশ্নগুলোই কিন্তু কোনো না কোনো চাকরির পরীক্ষায়, কোনো না কোনো, কেন বলছি, কারণ অনেক রকমের এখন পরীক্ষা রয়েছে। সবই ধরো কম্পিটিটিভ এক্সাম মানেই কি, যে এই রকম জিকেগুলোই কিন্তু আসবে। সেই জন্য বলছি যে আজকের ক্লাসটিকে, সব প্রশ্নগুলোকে আর একবার দরকার হলে খুঁটিয়ে দেখে নাও। চলো, আজকের মতন ধন্যবাদ। যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকো, তাহলে সাবস্ক্রাইব করে রাখো, কারণ ফুড এসআই, এসএসসি, জিডি এবং WBSC ক্লার্কশিপের মতো এক্সামগুলোতে আমরা হুবহু কমন দিয়ে থাকি। চলো, আজকের মতন ধন্যবাদ।